আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিলেটে মাদকসেবীদের হামলায় র্যাব সদস্য নিহত, বগুড়া পুলিশ লাইন্স থেকে এক এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার। রামিসা হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, দ্রুত বিচার আইনে ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তি দাবি। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, স্থানীয় নেতাকর্মী আহত, প্রতিবাদে বিক্ষোভ। এবং কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উৎসব, অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেটে মাদকসেবীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হয়েছে। নগরীর কিংব্রিজ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার কিংব্রিজ সংলগ্ন এলাকায় কিছু লোক মাদক সেবন ও কেনাবেচা করছিল। এ সময় সেখানে অভিযান চালায় র্যাব ৯ ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা। মাদকসেবীদের ধরার চেষ্টাকালে এক মদ্যপ ইমনের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। একজন ছিনতাইকারী মাদকসেবীকে ধরার জন্য কোতোয়ালি থানা একটি মোবাইল টিম তাকে ধাওয়া করে। ধাওয়াকে সেই ছিনতাইকারী কোতোয়ালি থানামুখী তুপখানা রোড হয়ে সে যখন দৌড় দেয়, আর কোতোয়ালি থানার কাছে ছিলেন আমাদের র্যাব সদস্য ইমন আচার্য, সে তখন পুলিশ সহায়তায় এসে ছিনতাইকারীকে ঝাঁপড়ে ধরে। ছিনতাইকারীর কাছে ছুরি ছিল, সে তখন তাৎক্ষণিক তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসিইউতে সে মৃত্যুবরণ করে। বগুড়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক আরিফুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০ থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যে কোনো সময় গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিলঘড়িয়া এলাকার মোহাম্মদ আশরাফের ছেলে। তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক মহিলা ফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রামিসা, আসিয়া সহ অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে খেলাঘর জেলা শাখা। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণ এবং রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা রামিসা সহ সব ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত কার্যকর করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামের বাকুলিয়ায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের যৌন নিপীড়নের সন্দেহ হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলের দিকে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিল নাসির উদ্দিন পাটোয়ারি। সে সময় দুর্বৃত্তরা তার উপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়। এই ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করে।
ধর্ষকদের বিরুদ্ধে সংসদে আরও কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের শুধু শাস্তি দিলেই হবে না, তাদের ও তার পরিবারকেও সামাজিকভাবে বয়কট করা উচিত। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার শিয়ালদিতে নিহত শিশু রামিসার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সপু বলেন, এ ধরনের অপরাধ রোধে সংসদে কঠোর আইন প্রণয়ন জরুরি। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এসব অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বর্তমান সরকারের যারা আছেন তাদের কাছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা ইতিমধ্যেই গতকালকে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, ঘোষণাও দিয়েছেন। আমরা মনে করি দ্রুত গতিতে চার্জশিট দিয়ে এদেরকে বিচার আয়তায় নেওয়া উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে ৩ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ত্রিশাল সেজেছে নতুন সাজে। এছাড়া ২৩, ২৪ ও ২৫শে মে কবির স্মৃতি বিজড়িত কুমিল্লা ও দৌলতপুরে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।